অভিনেত্রী নুসরাত জাহান ফারিয়াকে জামিন দিয়েছে আদালত। গাজীপুর থেকে আব্দুর রহিমের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। জুলাই গণ অভ্যুত্থানে একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফারিয়াকে মঙ্গলবার ২০ মে সকালে জামিন দেয়া হয়। নুসরাত ফারিয়ার মামলার মূল নথি ও জামিন আবেদন পর্যালোচনা করে দেখা যায়, তিনি ৯ জুলাই ২০২৪ থেকে ১৪ আগস্ট ২০২৪ পর্যন্ত এই মামলার ঘটনাকালীন সময়ে দেশের বাইরে কানাডা ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা। অভিনেত্রীর জামিন আদেশে বলা হয়েছে, হাজতি আসামির বিরুদ্ধে এজাহারে জামিনের অযোগ্য ধারার অভিযোগ থাকলেও উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্ট ব্যতীত আনিত অভিযোগ নিরূপণ করা সম্ভবপর নয়। আসামি ১৯ মে ২০২৫ থেকে জেল হাজতে আছে, মামলা তদন্তাধীন। এ অবস্থায় সার্বিক বিষয়াদি ও বিবেচনায় হাজতি আসামি নুসরাত ফারিয়াকে ৫,০০০ টাকা বন্ডে নিয়োজিত বিজ্ঞ আইনজীবী ও একজন স্থানীয় ব্যক্তির জিম্মায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করা হল। গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে। আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে মামলাটি নথিভুক্ত করেন। এই মামলায় আসামি হিসেবে যে ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে তারা হলেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, আসনা হাবিব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান। জামিনের কাগজ পৌঁছেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। বিকেল ৩টার পর মুক্তি পায় নুসরাত ফারিয়া। কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে। নুসরাত ফারিয়াকে গত ১৮ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে পুলিশ। গতকাল পুলিশ নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সারাহ ফারজানা হক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।